পুজো উপলক্ষে মেলা বসে, সেই মেলা থেকে কিছু কেনা যাবে কিনা? কোরআনে বাবা মায়ের জন্য দোয়া আছে, দাদা দাদি নানা নানির জন্য কোনো নির্দিষ্ট দোয়া আছে কিনা? ঝর্ণা বেগম আপনি লিখেছেন, চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা? মানুষের শরীর প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয়। ইসলাম মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিতে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি। অতএব মানুষের শরীরের কোনো অংশ, অঙ্গ, চুল, গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ, এগুলো নোংরা জায়গায়, ময়লা জায়গায় ফেলাটা অনুচিত। কিন্তু এটা ফেললে যে কোনো বড় গুনাহ হবে এরকম না, কিন্তু অনর্থ এবং অনুচিত পর্যায়ের গুনাহ। সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি, বা মাটিতে ফেলে দিলাম, মাটির সাথে মিশে গেল, সেটা হতে পারে। কিন্তু নোংরা বা ময়লার সাথে সেটা ফেলাটা অনুচিত কাজ। এমনি ইনারুল ইসলাম আপনি লিখেছেন, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম যে আমি জীবনে বিয়ে করব না, কিন্তু এখন আমি বিয়ে করতে চাই। আমি কি আল্লাহর সাথে করা ওয়াদাটা ভঙ্গ করতে পারবো? আল্লাহর সাথে কিভাবে ওয়াদা করেছেন আপনি? আল্লাহর সাথে ওয়াদা করা মানে হলো আপনি মনে মনে বলেছেন, অথবা আল্লাহকে বলেছেন আল্লাহ আমি করবো না, এই তো। তো এইরকম এটাকে বলা ইচ্ছা। আল্লাহকে আপনার ইচ্ছার কথা জানিয়েছে, তো ইচ্ছার পরিবর্তন হতে পারে, এতে কোনো গুনাহ হবে না এবং এর জন্য আপনার কিছুই করতে হবে, আপনি বিয়ে করে ফেললেই হয়ে যাবে। আর যদি আপনি আল্লাহর কাছে শপথ করে থাকেন যে আল্লাহর শপথ আমি বিয়ে করবো না, তাহলে সেক্ষেত্রে আপনি এখন বিয়ে করলে শপথ ভঙ্গের যে কাফারা সেটা দিবেন। আপনি 3টা রোজা রাখবেন কিংবা 10 জন মিসকিনকে খাদ্য দান করে দিবেন, বাস, তাহলে সেক্ষেত্রে আপনার কাফারা আদায় হয়ে যাবে এবং আপনি বিয়ে করতে পারেন। রফিকুল ইসলাম লিখেছেন, পুজো উপলক্ষে মেলা বসে, সেই মেলা থেকে কিছু কেনা যাবে কিনা? প্রথম কথা হলো যে এই মেলার সাথে পূজার কোনো সম্পর্ক নেই, জাস্ট পুজো উপলক্ষে মেলাটা বসেছে, এরকম যদি হয় সেখান থেকে আপনি কেনাকাটা করলে করতে পারেন। যদি এমন হয় যে ওই মেলাতেই পুজো হয়, আপনি সেখানে যাওয়া আর পুজো যাওয়া অলমোস্ট কাছে, অর্থাৎ পুজো জমজমাট হলো, পুজোর শিরকের কাজে কোনো প্রকার সহযোগিতাই হলো পরোক্ষভাবে, দলভারী হলো অ্যাটলিস্ট, এরকম যদি হয় তাহলে সেটা সেখানে গিয়ে কোনো কিছু কেনাকাটা যায় যাবে না। অনেক সময় যেরকম হয় যে যেখানে মেলা হয়েছে এখানে আসলে পুজোর কিছুই নেই, জাস্ট এখানে কেনাকাটা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়া জায়েজ হতে পারে, কিন্তু সেটাও অ্যাভয়েড করাটা তাকওয়ার দাবি হবে। কারণ দিন শেষে আপনি মুশরিকদের শিরকে কেন্দ্র করে কোনো উৎসবের সাথে আপনি সামিল হলেন, যদিও এখানে সরাসরি সেই উৎসব না, আপনি আপনার কেনার প্রয়োজনে যাচ্ছেন, তারপর এটা অ্যাভয়েড করাটাকে আমি অবশ্যই তাকওয়ার জন্য অধিকতর উপযোগী মনে করছি। কিন্তু এখান থেকে কিছু কিনলে সেটা হারাম হবে না, আর যদি সেখানে সরাসরি পুজো না হয় তাহলে সেক্ষেত্রে গেলে সরাসরি হারাম হবে না। আবু আনাস লিখেছেন, কাপল ব্লগিং নামে এক ধরনের ব্লগের প্রচলন শুরু হয়েছে। স্বামী স্ত্রীর পারস্পরিক খুনসুটি, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া করা সহ বিভিন্ন অ্যাক্টিভিটিস এর ভিডিও ধারণ করে ফেসবুক বা ইউটিউবে প্রচার করা হয়, এর মাধ্যমে আয় করে অনেকে। এবারে শরীয়তের বিধান কি? দেখুন, এটা নির্লজ্জতার অপর নাম আমরা বলতে পারি। কারণ কাপল ব্লগিং এর মাধ্যমে নিজের স্ত্রীকে বিভিন্নভাবে ভিডিওতে প্রদর্শন করা হয়। এখানে কাহিনী আপনি যাই বলেন না কেন, মূলত একজন নারীকে প্রদর্শন। কারণ এখানে আপনি আপনার বন্ধুর সাথে কি করছেন না করছেন, একজন ছেলে আরেকজন ছেলে বন্ধু দুজন মিলে খাচ্ছেন বসছেন, সে বিষয়ে আপনি ভিডিও দিচ্ছেন না, এবং দিলেও সেটা পাবলিক খুব বেশি নিচ্ছে না, গ্রহণ করছে না বা খাচ্ছে না। তার মানে এখানে মূলত নারীর শরীর এবং নারীর সৌন্দর্যটা মূল, আপনি সেটাকে প্রদর্শন করছেন। এখানে মানুষ গল্পের ছলে, আপনার নানা কিছুর ছলে মূলত তাকে দেখছে এবং দেখে তাদের চোখের স্বাদ মেটাচ্ছে, আপনি সেটা করে উপার্জন করছেন সেখানে অ্যাডসেন্স করে। তো এটা নির্লজ্জতার অপর নাম ছাড়া কি হতে পারে? আমাদের রুচি নামতে নামতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা আসলে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছি। আপনি আপনার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে যখন কোনো ভিডিওতে প্রদর্শন করেন, এটা দেখে মানুষ কি চিন্তা করে? আপনি নিজে যখন অন্য কারোর সুন্দরী নারীকে দেখতে পান, বিশেষ করে যখন তাকে খোলামেলা পর্দাহীনভাবে দেখতে পান, তখন আপনার মনের মধ্যে কি চিন্তা আসে? আল্লাহর রহমতে এভাবে সৃষ্টি করেছেন, মানুষ আকর্ষণ হবে। মানে এইগুলোর প্রতি দুনিয়ার এই সমস্ত আল্লাহর সৃষ্টির প্রতি লোভ হওয়াটা এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। সেই বিষয়টাকে আপনি জেনে শুনে এই তথাকথিত কাপল ব্লগিং এর মাধ্যমে আপনি উপার্জন করছেন, এটিকে আমি নির্লজ্জতা বলবো। এটি আত্মসম্মান বোধ সম্পন্ন কোনো মানুষ করতে পারেন না। আপনি প্রথমত অ্যাডসেন্সের মাধ্যমে উপার্জন করলে সেখানে বৈধ অবৈধ মিউজিক ছাড়া বিভিন্ন রকমের অ্যাড আসার কারণে সেটা দৃষ্টিকোণ থেকে জায়েজ হয় না। শুধু যদি ভালো ভালো কিছু অ্যাড, যেগুলোতে হারাম কিছু নেই, সেরকম কোনো অ্যাড প্রচারিত হয় এবং তার বিনিময়ে আপনি গ্রহণ করেন, সেটি জায়েজ হতে পারে। কিন্তু যেহেতু নর্মাল অ্যাডসেন্স যেগুলো হয় সেগুলোতে সামান্য কিছু আইটেম সিলেক্ট করা গেলেও অনেকগুলো নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকে, সেখানে হারাম কিছু চলে আসে, জন্য এটা হালাল না। এক, দ্বিতীয়ত হলো আপনি সেখানে নিজের স্ত্রীকে তাকে প্রদর্শন করে একরকম বলতে পারেন যে তার সৌন্দর্য বা তার চেহারা, তাকে আপনি কি বলা যেতে পারে, তার শরীরটাকে আপনি দেখিয়ে টাকা নিচ্ছেন, টাকা উপার্জন করছেন। তাহলে দুইটা হারাম দিকে এখানে থাকছে। এবং
হালাল হারাম সম্পর্কে যাদের খুব বেশি সচেতনতা নেই, ন্যূনতম কমন সেন্স এবং তাদের বিবেকের একটা জিজ্ঞাসা থাকা উচিত যে আমি এর মাধ্যমে আসলে কি করছি, হচ্ছেটা কি, মূল ঘটনাটা কি। নারীকে এখন আমরা দেখি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে। আপনারা দেখবেন যে আফগানিস্তানে নারীদের পড়াশোনা নিয়ে যারা খুব বেশি সোচ্চার ছিল, তাদের অধিকার নিয়ে অনেক কথা বলতো, গাজায় বহু আপনার গর্ভবতী নারীদের আপনার গর্ভখালাস সঠিক প্রক্রিয়া করা যাচ্ছে না, অপারেশন করা যাচ্ছে না, এর অভাবে হসপিটালে বোমা হামলা করা হচ্ছে। এখানে কিন্তু নারীদের মুক্তি নিয়ে তেমন কোনো আওয়াজ তাদের মুখে নেই। তো এই সমস্ত সভ্যতার ভেগদারি আপনার কপট এবং ভণ্ড মানুষগুলো, তারা কিন্তু আমাদেরকে অনবরত সবক শেখাতে থাকে। তারাই কিন্তু সমাজে নারীদেরকে এভাবে নানাভাবে প্রদর্শন করতে আমাদেরকে উৎসাহিত করেছে, এবং এগুলো আমাদের কাছে এখন আর কোনো দর্শনীয় মনে হয় না। একজন রুচিসম্পন্ন মানুষ এই কাপল ব্লগিংয়ের নামে নিজের স্ত্রীকে অন্যকে দেখবার সুযোগ করে দিবেন, তাকে নিয়ে বাজে চিন্তা করবার সুযোগ তৈরি করে দিবেন, এটা কখনোই হতে পারে না। শরিয়ার দৃষ্টিকোণ থেকে এখানে দুইটি বড় বড় হারাম গুনাহ, হারাম এবং গুনাহের বিষয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোধোদয় যেন হয় সে তৌফিক দান করুন। ফারজানা ইমা আপনি লিখেছেন, কোরআনে বাবা মায়ের জন্য দোয়া আছে, দাদা দাদি নানা নানির জন্য কোনো নির্দিষ্ট দোয়া আছে কি না? দেখুন, কোরআনে কারিমে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া করতে বলেছেন, এই দোয়া মূলত আমাদের সকল পূর্বপুরুষদেরকে যখন আমরা শামিল করব, তখন সকলের জন্য কিন্তু আপনার দোয়াটা হয়ে যাবে। আবার একইভাবে মার কথা যখন আমরা বলবো, তখন আমাদের যারা পূর্বে চলে গেছেন তাদের সবার জন্য যখন দোয়া করবো, সেটা ইনশাআল্লাহ বিদিনা সবাইকে শামিল করবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানদের জন্য দোয়া করেছেন, এবং আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যখন দোয়া করব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন, এবং আমাদের যুররিয়া, আমাদের পরবর্তী বংশধরদেরকে আমাদের চক্ষুশীতলকারী, আমাদের সন্তানদেরকে চক্ষুশীতলকারী করে দিন। এবং এই যে যুররিয়া বলা হয়েছে, যুররিয়াটা যদিও নিজের সন্তানদেরকে বোঝায়, কিন্তু এখান থেকে পরবর্তী বংশধর অর্থাৎ সন্তানের সন্তান যারা আছে তাদেরকেও কিন্তু শামিল করে। ঠিক একইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমরা জানি, তিনি দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এখানেও একই শব্দ ব্যবহার করেছেন তিনি, যেখান থেকে বোঝা গেল যে আমরা যখন দোয়া করব, আল্লাহুম্মা ইগফির লি আবাইনা, আল্লাহ আপনি আমাদের পূর্বপুরুষদেরকে আপনি মাফ করে দিন, ওয়া উম্মাহাতিনা, এবং আমাদের মা বাবাদেরকে আপনি মাফ করে দিন, তাহলে সেক্ষেত্রে সবাইকে আমরা শামিল করতে পারি। অর্থাৎ মা বাবার জন্য নির্দিষ্ট দোয়া আছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দাদা দাদির জন্য এরকম শব্দ করার উল্লেখ না থাকলেও আমরা তাদেরকে আমাদের পূর্বপুরুষ বললে, আমাদের মা এবং আমাদের মায়ের মা তথা আমাদের দাদি এবং ঊর্ধ্বতর যারা আছেন তাদের সবাইকে শামিল করে দোয়া করলে তাদের জন্য দোয়া আমরা করতে পারি এবং করা উচিত আমাদের। আলাদা করে কোরআন হাদিসে দাদা দাদি শব্দ দিয়ে দোয়া আলাদা করে উল্লেখ নাই। এটাতে কোনো বিশেষ অসুবিধা নেই, কারণ বাবা মাটা দেখিয়ে দেওয়া হয়েছে, বাকিগুলো আমরা এটার উপরেই ভিত্তি করে করব, তারাও আমাদের